নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন চিজ বাস্ট পিৎজা। এবার দেখো চিকেন চিজ বাস্ট পিৎজার জন্য আমার কি কি উপকরণ লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো ভেতরটা কত চিজে ভরা একদম। এবার কিভাবে করলাম সেটাই তোমরা দেখতে থাকো। এবার সবার প্রথমে চিকেনটাকে আগে রেডি করতে হবে। এবার চিকেনটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটু বোনলেস চিকেন নিতে হবে। এখানে নুন, গোলমরিচের গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার চিকেনটাকে আমি মেখে নিলাম। এবার একটু ভিনেগার দিয়ে দিলাম, তাহলে চিকেনগুলো একটু নরম হবে। এবার তাওয়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। এবার দেখো চিকেন হয়ে গেছে, এবার সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার ময়দার ডোটাকে তৈরি করতে হবে। আর এখানে আছে চিজ, মজেরেলা চিজ, আর আছে টক দই। এবার ময়দাটাকে আমি চেলে নেব। দেখবে অনেক সময় নোংরা পোকা টোকা থাকে। এবার চেলে নেব। আমার হাফ কিলোর তার থেকেও একটু কম নেব। তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে। এবার একটু নুন দিয়ে দিলাম, আর একটু দিলাম চিনি। এবার বেকিং পাউডার দিলাম হাফ চামচ, আর বেকিং সোডা হাফ চামচেরও কম দেব। আর যদি ময়দার পরিমাণটা বেশি নাও তাহলে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডাটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টক দই দিয়ে দেব 100 গ্রামের মতন টক দই। এবার টক দইটাও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে মাখবো, তাহলে দেখবে খুব নরম সফট একটা ডো হবে, আর পিৎজাটাও খুব নরম হবে। এবার কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, তাহলে দেখবে হাতের সাথে লেগে যাবে না। আর এই ডোটা কিন্তু একটু চিটচিটে ভাব থাকলে পিৎজাটা খুবই নরম হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে এইভাবে ফেলে ফেলে এইভাবে ময়দাটাকে একদম ডোটাকে সফট করতে হবে। এইভাবে দেখো দেখো কতটা সফট হয়েছে, একদম নরম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটা রেখে দেব, ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। এবার এখানে দেখো চিকেনটা আছে, আর আছে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সুইট কর্ন, আর এখানে পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কাটবো। এইভাবে কেটে নিলাম আমি। এবার পার্টগুলো খুলে নেব। চিকেন চিজ বাস্ট পিৎজা তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। আর বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে এসব খাবার। দেখবে অনেক সময় আমরা রেস্টুরেন্টে যেতে মন চায় না, তখন দেখবে ঘরে কিন্তু এভাবে সুন্দরভাবে তৈরি করা যায়। এবার রেড বেল পেপারটা কেটে নেব। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বেল আইকন অবশ্যই প্রেস করে রেখো। এবার ইয়েলো বেল পেপারটাকে কাটবো।
এটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিলাম, তোমরা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারো। দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এবার পিৎজার রুটিটাকে করে নেব। প্রথমে একটা ছোট সাইজের রুটি করব। আমি পিৎজাগুলো একটু ছোট সাইজই করছি। এখন দেখো ছোট করে একটা রুটি বেললাম। এবার আরেকটা রুটি বেলবো, সেটা একটু বড় করে। এবার দেখো তাওয়া বসিয়েছি, এবার একটু ময়দা দিয়ে দিলাম। ময়দার উপরে দিতে হবে এই রুটিটাকে। এবার রুটিটা দিয়ে দিলাম, এবার হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখো সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার ওই বড় রুটিটার মধ্যে এবার এটা দিলাম চিজ সস। চিজ সসটা একটু বেশি করে দিতে হবে। এবার ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার ওই রুটিটাকে বসিয়ে দিলাম। এবার চারপাশটা একটু জল দিয়ে দিলে পরে ভালো মতন লেগে যাবে, খুলে যাবে না। একটু জল দিয়ে দিলাম। এবার এই ধারগুলো এভাবে মুড়িয়ে দেব। এবার ভালো করে এটা আটকে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিলাম, তাহলে কিন্তু ফুলে যাবে না। এবার দেব পিৎজা সস। পিৎজা সস দিলাম, আর এবার দেব টমেটো কেচাপ। এবার চারপাশটা লাগিয়ে নেব। এবার দেব মজেরেলা চিজ, গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিলাম। এবার দিলাম সুইট কর্ন। এবার পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম। এবার দিলাম চিকেন।
এবার উপর দিয়ে আর একটু মজারেলা চিজ দিয়ে দিলাম। এবার দেখো এই ছোটো থালাটার মধ্যে আমি বাটার পেপার নিয়েছি। এবার বাটার পেপারের উপরে বসিয়ে দেব। এটা 2 হাত দিয়ে উঠাতে হবে, 1 হাত দিয়ে উঠালে ভেঙে যাবে। দেখো এবার একটা তাওয়ার উপরে, স্ট্যান্ডের উপরে এটা থালাটা বসিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিট মতন রাখতে হবে। দেখো এবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি। দেখো নিচটা একটু দেখে নিচ্ছি, দেখো লাল লাল হয়ে গেছে কিন্তু এবার নামিয়ে নেব। দেখো থালায় আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কেটে তোমাদের দেখিয়ে দেব। তোমাদের কাছে কেমন লাগলো চিকেন চিজ বাস্ট পিৎজা অবশ্যই আমাকে জানিও। দেখো কি দারুণ হয়েছে, খুবই নরম হয়েছে। দেখো চিজগুলো এবার বেরিয়ে আসছে। দেখো ভেতরে কিন্তু চিজ একদম ভরপুর, দারুণ হয়েছে কিন্তু। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।